হ্যালো স্টুডেন্টস, এখন আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা অধ্যায় থেকে বরিশাল বোর্ড ২০২২ সালে পরীক্ষায় আসা ১ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে ক নম্বর প্রশ্নে বলেছে √(-1) এর বর্গমূল নির্ণয় করো। দেখো, আমরা জানি যে √(-1) কে কাল্পনিক একক বলা হয় এবং একে আই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা √(-1) এর পরিবর্তে লিখেছি আই। তো আমাদের বলেছিল √(-1) এর বর্গমূল নির্ণয় করতে। তাহলে যেহেতু এটার মান হচ্ছে আই, তার মানে আমাদেরকে আই এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আই এর বর্গমূল কি হবে? এটা হবে √(i). তো দেখো, এই যে √(i) এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/2 ইনটু 2i। তো এইটার উপর রুট। দেখো এখানে 2 কেটে যায়, এখানে কিন্তু i থাকে। তো এখন এই দুইটাকে যদি আমরা রুট করে দিই তাহলে দেখো 1/2 কে রুট করলে এটা হবে 1/√2, আর 2i কে রুট করলে এখানে আমরা সাইডে লিখব যে √2i। তো এখন এই যে √2i এর আগে আমরা লিখব যে 1। দেখো যে এইখানে এর আগে লিখব 1, তাহলে 1 + 2i, আর এখানে যেহেতু 1 নিয়েছে এখানে -1 দেব। তাহলে +1 -1 কেটে গিয়ে এটা কিন্তু 2i থাকবে। তো এখন দেখো এই যে -1, তো -1 এর পরিবর্তে আমরা i² লিখতে পারি। কেননা আমরা জানি যে i² এর মান -1। তাহলে এটাকে আমরা লিখব এখন যে 1 + 2i প্লাস এখানে -1 এর পরিবর্তে i²। তো এখন এই যে এই রাশিটাকে আমরা a + b এর হোল স্কয়ার আকারে সাজিয়ে লিখব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1/√2 ইনটু এখানে 1 কে আমরা 1 এর স্কয়ার লিখব, প্লাস এখানে 2i কে 2 ইনটু 1 ইনটু i লিখব। আর শেষে i² আছে, তো i² কে যেমন আছে তেমন লিখব। তাহলে এখন দেখো এখানে কিন্তু 1 + i এর হোল স্কয়ার লেখা যায় এই রাশিটার পরিবর্তে। তো এখন লিখব যে 1/√2 ইনটু 1 + i এর হোল স্কয়ার। তাহলে এটার কিন্তু রুট ছিল। এখন আমরা জানি যে যখন কোনো রাশিকে বর্গমূল নির্ণয় করা হয় তার আগে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে এইখানে দেখো রুটের স্কয়ারে কেটে যাবে আর সামনে আমরা প্লাস মাইনাস দিব। তাহলে এখানে লিখব যে +-1/√2 ইনটু এখানে রুটের স্কয়ারে কেটে গেলে থাকে 1 + i। তাহলে এটাই হচ্ছে আমাদের -√(-1) এর নির্ণেয় বর্গমূল। খ নম্বর প্রশ্নে বলেছে a = √3 হলে দেখাও যে আর্গুমেন্ট অফ z1/z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। তাহলে এখানে দেখো আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে z1 = 1 + ia এবং z2 = a + i। তো প্রথমে আমরা এই z1 এবং z2 এর এর পরিবর্তে আমরা √3 লিখব। তাহলে এখানে আমি লিখেছি যে a = √3 হলে z1 কি হবে, দেখো যে 1 + √3i এবং z2 কি হবে √3 + i, তো সেটা লিখেছি। তো আর্গুমেন্ট অফ z1/z2 বের করতে হলে প্রথমে আমাদের z1/z2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে z1/z2 কি লেখা যায়? z1 এর মান হচ্ছে 1 + √3i। তো 1 + √3i লিখব। আর নিচে এখানে z2 হবে, আর z2 এর মান হচ্ছে √3 + i। তো √3 + i। তো দেখো আমরা জানি যদি কোনো ভগ্নাংশের নিচে যদি জটিল সংখ্যা থাকে তাহলে সেই ভগ্নাংশটিকে এই নিচের জটিল সংখ্যার অর্থাৎ হরের অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করতে হয়, লব এবং হরকে। তাহলে এখানে নিচে আছে কি √3 + i। তো আমরা এখন লব এবং হরকে √3 - i দিয়ে গুণ করব। তাহলে উপরে হবে 1 + √3i। তো এটাকে গুণ করব √3 - i দিয়ে। আর নিচে ছিল √3 + i। তো √3 + i এটাকে গুণ করব √3 - i দিয়ে। তো এখন উপরে আমরা নরমালি গুণ করব। 1 দিয়ে এই দুটাকে গুণ করলে আমরা পাবো √3 - i। আবার √3i দিয়ে এই দুটাকে গুণ করলে দেখো √3i দিয়ে √3 কে গুণ করলে এখানে হবে 3i। তো এখানে +3i, আর √3i দিয়ে -i কে গুণ করলে এখানে হবে -√3i²। তো -√3i²। আর নিচে হচ্ছে a + b * a - b অর্থাৎ a² - b² এর সূত্র। তো এখানে লিখব যে √3 এর হোল স্কয়ার - i²। তো উপরে এখন দেখো যে এখানে
√3i² আছে। তো i² এর মান তো -1 আমরা জানি। তো এখানে আমরা লিখতে পারি যে শুধু প্লাস √3। তো এইখানে একটা √3 আছে। তো এইখানে √3 লিখব। আর এখানে -i প্লাস 3i। তো এটা হবে প্লাস 2i। আর এখানে এটার পরিবর্তে এখানে শুধু √3 হবে। আর নিচে √3 এর স্কয়ার করলে 3 আর এখানে হচ্ছে i²। তো i² এর মান -1 তো মাইনাসে, মাইনাসে প্লাস এখানে হবে +1। তাহলে এটার মান আমরা কি পাচ্ছি? এটার মান দেখো √3 প্লাস √3 এখানে হবে 2√3 প্লাস এখানে হবে 2i আর নিচে হবে 4। তো এখন আমরা যদি উপর থেকে 2 কমন নিই তাহলে এখানে কি লেখা যায় যে √3 প্লাস i আর নিচে 4। তো 2, 4 কাটাকাটি গেলে উপরে থাকে √3 প্লাস i বাই নিচে থাকে 2। তো এখন আমরা যদি এই দুইটাকে আলাদা, আলাদা করে দিই তাহলে এখানে হবে √3/2 প্লাস এখানে হবে i/2। তাহলে এখানে লিখব যে √3/2 প্লাস i/2। তো এটাকে আরেকটু ভালোভাবে লেখা যায় যে হাফ ইনটু i লেখা যায়। যাতে আমরা i এর সহগকে ভালোভাবে বুঝতে পারি এজন্য আমি একটু সাজিয়ে লিখেছি। তো এখন দেখো আমরা Z1/Z2 এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন হচ্ছে আর্গুমেন্ট অফ Z1/Z2 এর মান নির্ণয় করব। তাহলে এখানে লিখব যে আর্গুমেন্ট অফ Z1/Z2 ইকুয়াল কি হবে দেখো এখানে x এবং y দুইটাই হচ্ছে পজিটিভ। তার মানে আমাদের এই বিন্দুটা কোন চতুর্ভাগে পড়েছে বলতো? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে পড়েছে। আর প্রথম চতুর্ভাগে কিন্তু অল প্লাস। তাহলে এখন প্রথম চতুর্ভাগে যদি পড়ে সেক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র কি ছিল? যে tan ইনভার্স y/x অর্থাৎ এখানে y এর মান হচ্ছে হাফ, x এর মান হচ্ছে √3/2। তাহলে এখানে লিখব যে y/x অর্থাৎ √3/2। তাহলে এখানে কি হয়? আমরা যদি এখানে ভাগ আছে, আমরা যদি গুণ দিয়ে উল্টে দিই সেক্ষেত্রে কি হয়? হাফ ইনটু 2 উপরে যাবে, √3 নিচে আসবে। তাহলে এখানে আমাদের মান আসে tan ইনভার্স 1/√3। 2 কেটে যায় 1/√3 থাকে। তো দেখো 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি এর মান। তো এখানে আমরা লিখতে পারি যে tan ইনভার্স tan 30 অর্থাৎ এখানে π/6 লেখা যায়। তো tan ইনভার্স বাদ হয়ে গেলে এটার মান পাই আমরা π/6। তাহলে এই π/6 হচ্ছে আর্গুমেন্ট অফ Z1/Z2 যেটা আমাদের প্রমাণের বাম পক্ষ ছিল। তাহলে এটার মান আমরা বের করলাম π/6। তো এখন হচ্ছে আমরা হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 বের করব প্রথমে। যে আর্গুমেন্ট অফ Z1। তো Z1 কি ছিল বিন্দুটা? যে 1 প্লাস √3i অর্থাৎ 1 আর √3 এটাও প্রথম চতুর্ভাগে পড়ে। তাহলে সূত্র একই যে tan ইনভার্স y/x অর্থাৎ √3/1 হবে। তাহলে এখানে হয় tan ইনভার্স √3। তো √3 হচ্ছে tan 60 ডিগ্রি এর মান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan ইনভার্স tan π/3। তো tan ইনভার্স বাদ হয়ে যায়। এখানে মান আসে π/3। তো এটা π/3 হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 এর মান। তো এখন হচ্ছে আমরা আর্গুমেন্ট অফ Z2 এর মান নির্ণয় করব। তাহলে আর্গুমেন্ট অফ Z2 ইকুয়াল কি হবে? আমাদের Z2 এর মান দেওয়া ছিল √3 প্লাস i। তাহলে এটাও কিন্তু দুইটাই পজিটিভ অর্থাৎ প্রথম চতুর্ভাগে পড়ে বিন্দু দুইটা। তাহলে এখানে হবে যে tan ইনভার্স y/x অর্থাৎ 1/√3। তো এটা হবে tan ইনভার্স 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি এর মান। আমরা লিখতে পারি যে tan π/6। তো tan ইনভার্স বাদ হয়ে যায়। এটার মান আসে π/6। তো এখন আমাদের আমাদের ডান পক্ষে ছিল আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। তাহলে এখন হচ্ছে আমরা এই ডান পক্ষের মান বের করব। যে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 ইকুয়াল কি হবে? আর্গুমেন্ট অফ Z1 এর মান হচ্ছে π/3 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 এর মান হচ্ছে π/6। তো π/3 মাইনাস π/6। তো এটাকে যদি লসাগু করা হয় লসাগু হবে 6। এখানে হবে 2π মাইনাস π। তো 2π মাইনাস π। তাহলে এটা কি হচ্ছে? বিয়োগ করলে π/6। তো দেখো আমাদের বাম পক্ষে কি ছিল? যে আর্গুমেন্ট অফ Z1/Z2 এইটার মান বের কত করেছি আমরা? π/6। আবার ডান পক্ষ ছিল আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। তো এইটার মানও বের হয়েছে π/6। তাহলে আমরা কি লিখতে পারি? যে অতএব আর্গুমেন্ট অফ Z1/Z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 দেখানো হলো।
গ নম্বর প্রশ্নে বলেছে কোন একটির অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে উদ্দীপকে দেখো দেওয়া আছে যে মডুলাস জেড প্লাস টু প্লাস মডুলাস জেড মাইনাস টু ইকুয়াল 6। এটি হচ্ছে একটি কৌণিক যেখানে জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা এই সমীকরণে জেড এর মান বসিয়ে সমাধান করা শুরু করব। তাহলে আমি এখানে লিখেছি যে দেওয়া আছে সমীকরণটি এটা, আর জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। তো এখানে আমরা প্রথমে জেড এর মান বসাবো। তাহলে জেড এর মান কি হবে, যে মডুলাস এক্স প্লাস আই ওয়াই, আর এখানে প্লাস টু আছে তো প্লাস টু দিব, প্লাস এইখানে হবে এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু ইকুয়াল ডানে 6। তো এখন এই মডুলাসের মধ্যে বাস্তব এবং অবাস্তব অংশকে আলাদা করো। দেখো বাস্তব অংশ কি আছে, যে এক্স আর টু, তো এক্স প্লাস টুকে আমরা আলাদা লিখব, আর কাল্পনিক অংশ এটা হচ্ছে আই ওয়াই কে আলাদা লিখব। তাহলে এটার মডুলাস প্লাস এই পাশেও একইভাবে যে এক্স মাইনাস টুকে একসাথে লিখব প্লাস আই ওয়াইকে আলাদা লিখব। তাহলে এইটা মডুলাস ইকুয়াল ডানে 6। এখন মডুলাস করার সূত্র কি ছিল, যে বাস্তব অংশ রুট ওভার বাস্তব অংশের স্কয়ার যোগ কাল্পনিক অংশের স্কয়ার। তাহলে এখানে বাস্তব অংশ এক্স প্লাস টু এইটার হোল স্কয়ার প্লাস এখানে আই এর সহগ আছে ওয়াই, তার মানে ওয়াই স্কয়ার এইটার রুট। একইভাবে এখানেও আমরা মডুলাস নির্ণয় করব, যে এক্স মাইনাস টু এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তো এইটা রুট ইকুয়াল ডানে 6। তো আমরা এখন এই ছোট অংশটা যেটা আছে এটাকে আমরা ডানে নিয়ে বিয়োগ করে দেব। তাহলে এখানে বাম সাইডে থাকে যে এটা, যে রুট ওভার এক্স প্লাস টু এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল ডান সাইডে কি থাকবে, যে 6 মাইনাস এই রাশিটা, অর্থাৎ রুট ওভার এক্স মাইনাস টু এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো আমরা এখন উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বাম সাইডে যদি বর্গ করা হয় এখানে কিন্তু এই রুট স্কয়ারে কেটে গিয়ে মাঝের এই অংশটা থাকবে, অর্থাৎ এখানে থাকে এক্স প্লাস টু এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল ডানে হচ্ছে এখানে এ মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র হবে। তাহলে এখানে এ স্কয়ার বলতে 6 এর স্কয়ার মাইনাস টু এ বি, অর্থাৎ 2 ইন্টু 6 ইন্টু বি এর মান হচ্ছে এইটা, যে রুট ওভার এক্স মাইনাস টু এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর শেষে প্লাস বি স্কয়ার। তো দেখো বি বলতে এটা, তো এটার স্কয়ার করলে রুট স্কয়ারে কেটে যাবে, আমাদের এই ভিতরের এই অংশটুকু থাকবে, অর্থাৎ এক্স মাইনাস টু এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থাকবে। তো আমরা সাইড নোটে লিখে দিব যে বর্গ করে। তো এখন এই বাম সাইডে এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে এক্স প্লাস টু এর হোল স্কয়ার ইকুয়াল কি হবে, এক্স স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, আর এখানে প্লাস ওয়াই স্কয়ার আছে, আর এখানে 6 এর স্কয়ার করলে 36 মাইনাস এখানে 6 দুগুণে 12, তো 12 ইন্টু রুট ওভার এটা, যে এক্স মাইনাস টু এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এখানে ডানে কি হবে দেখো এক্স মাইনাস টু এর হোল স্কয়ার, তাহলে এটা হবে এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, আর শেষে ছিল প্লাস ওয়াই স্কয়ার। তো এখন এখানে দেখো এই যে বাম সাইডে আছে এক্স স্কয়ার, ডান সাইডেও আছে এক্স স্কয়ার, আবার বাম সাইডে আছে প্লাস ফোর, ডান সাইডে প্লাস ফোর, বাম সাইডে ওয়াই স্কয়ার, ডান সাইডে ওয়াই স্কয়ার, তো এই সবগুলা কিন্তু কেটে যাবে। তাহলে বাম সাইডে থাকে হচ্ছে এখানে ফোর এক্স, আর ডান সাইডে দেখো এই যে মাইনাস ফোর এক্স আছে, তো মাইনাস ফোর এক্সকে আমরা যদি বাম সাইডে নিয়ে আসি তাহলে ফোর এক্স আর ফোর এক্স, তো এটা হবে এইট এক্স। আবার এইখানে যে 36 আছে, তো এই 36 কেও যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস 36, আর ডানে থাকে এই রাশিটা, অর্থাৎ মাইনাস 12 ইন্টু রুট ওভার এক্স মাইনাস টু এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো আমরা এখন উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করব। তো এখন আমরা যদি উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করি এখানে আমরা পাবো 2x, তাহলে এখানে থাকে যে 2x মাইনাস এখানে 4 দিয়ে ভাগ করলে এটা হবে 9, 2x মাইনাস 9 ইকুয়াল ডানে আমরা কি পাই দেখো, এখানে যদি 4 দিয়ে ভাগ করা হয় এখানে মাইনাস থ্রি ইন্টু রুট ওভার এক্স মাইনাস টু এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে সাইড নোটে লিখে দিব যে থ্রি না ফোর দ্বারা ভাগ করে। তো এখন আমরা আবার উভয় পক্ষকে আবার বর্গ করব। তাহলে এখানে দেখো যে a মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র হবে আবার, তাহলে এখানে a স্কয়ার অর্থাৎ 2x এর হোল স্কয়ার হবে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 2x ইন্টু 9
প্লাস বি স্কোয়ার বলতে 9 এর হোল স্কোয়ার ইকুয়াল ডানে এই -3 কে স্কোয়ার করলে এটা হবে 9 আর এইটাকে যদি স্কোয়ার করা হয় রুট স্কোয়ারে কেটে গিয়ে এই মাঝের এই অংশটা থাকবে। তাহলে এখানে 9 ইনটু x - 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা পাবো। তো এখন এটাকে যদি আমরা ভাঙাই দিই তাহলে এখানে 2x এর হোল স্কোয়ার করলে এটা হবে 4x মাইনাস এখানে 4 4 নং 36 তাহলে 36x প্লাস এখানে 81 ইকুয়াল এখানে 9 ইনটু এটা a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র। তো a স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 4x প্লাস 4 প্লাস শেষে y স্কোয়ার ছিল। তো এখন আমরা 9 দিয়ে সবগুলাকে গুণ করে দেব। তাহলে এখানে আমরা পাবো 4x মাইনাস 36x প্লাস 81 ইকুয়াল এখানে 9x স্কোয়ার মাইনাস 4 নং 36x প্লাস 4 নং 36 প্লাস এখানে 9y স্কোয়ার। তো এখন দেখো এই যে বাম সাইডে আছে 36x ডানেও আছে -36x তো এই দুইটা কিন্তু কেটে যায়। দুই সাইড থেকে এই দুইটা কেটে যায়। আর এই 4x কে আমরা যদি ডানে নিয়ে যাই তাহলে দেখো ডানে তো 9x স্কয়ার ছিল তো সরি এখানে 4x না এখানে 4x স্কয়ার হবে। 4x স্কয়ার। তো 4x স্কয়ারকে আমরা যদি ডানে নিয়ে যাই তো ডানে তো 9x স্কয়ার ছিল। তো 9x স্কয়ার থেকে 4x স্কয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে ডান সাইডে থাকবে হচ্ছে 5x স্কয়ার। আবার এখানে ডান সাইডে ছিল কি 9y স্কয়ার। তো এটা লিখব প্লাস 9y স্কয়ার ইকুয়াল আর এইখানে যে 36 আছে এই 36 কে আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে 81 মাইনাস 36 হবে। তো 81 মাইনাস 36 এটা হবে 45। তো আমরা আসলে কি করেছি? তো আমরা একবারে এইটাকে ডানে নিছি আর হচ্ছে 36 কে বাইরে নিয়ে আসছি। তারপর সাইড চেঞ্জ করে লিখেছি। তো এখন আমরা উভয় পক্ষকে 45 দিয়ে ভাগ করব। তো উভয় পক্ষকে যদি 45 দিয়ে ভাগ করা হয় এখানে 5x স্কয়ার বাই 45 হবে প্লাস 9y স্কয়ার বাই 45 ইকুয়াল ডানে হবে কি 1। 45 কে 45 দিয়ে ভাগ করেছি। তো এখানে আমরা লিখব যে 45 দ্বারা ভাগ করে ভাগ করে। তো এখন 5 দিয়ে 45 কে কাটলে এখানে হবে x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 9 দিয়ে 45 কে কাটলে 5 ইকুয়াল 1। তো দেখো এটাকে যদি আরেকটু আমরা সাজিয়ে লিখি বা ভালো করে লিখি এটা x স্কয়ার বাই 3 এর স্কয়ার লেখা যায় প্লাস y স্কয়ার বাই 5 কে লেখা যায় √5 এর হোল স্কয়ার ইকুয়াল ডানে হবে 1। এখন দেখো এই সমীকরণটা দেখে আমরা কি বুঝতে পারছি যে এটি হচ্ছে একটি উপবৃত্তের সমীকরণ। তাহলে একে এখন আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 এর সাথে তুলনা করব। তাহলে দেখো এখানে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 এর সাথে যদি আমরা এই সমীকরণটি তুলনা করি তাহলে আমরা কি পাই যে a হচ্ছে 3 এবং b হচ্ছে √5। এখানে লিখব a ইকুয়াল 3 এবং b হচ্ছে √5। তাহলে দেখো এখানে a এর মান বেশি এবং b এর মান হচ্ছে ক্ষুদ্র। তাহলে আমাদের বৃহৎ অক্ষ হবে এখানে হচ্ছে বৃহৎ অক্ষের সূত্র ছিল 2a এবং ক্ষুদ্র অক্ষের সূত্র ছিল 2b। তাহলে আমাদের বলেছিল যে কণিকটির অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে লিখব যে অতএব কণিকটির বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সূত্র কি ছিল 2a। তাহলে এখানে 2 ইনটু এর মান হচ্ছে 3 এটা হবে 6 একক। একইভাবে এবং কণিকটির ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি হবে এটা হবে 2b। তাহলে 2 ইনটু √5 তাহলে এটা হবে 2√5 একক। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার।